টানা বৃষ্টিতে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। এক পাশে বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ভারী বৃষ্টি অর্থাৎ পানির চাপে চট্টগ্রামে অক্সিজেন এলাকা বিশাল একটি কালভার্ট ধসে পড়েছে, একেবারে সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। তার উপর যে রাস্তা ছিল, এটি শীতল ঝর্ণা যে খালের উপর যে কালভার্ট, যেটি 1980 সালে 45 বছর আগে যে কালভার্টটি অতিরিক্ত চাপের কারণে গতকাল রাত 3টার দিকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আশেপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যদিও এক পাশে এই মুহূর্তে যান চলাচল করছে। তবে যে যান চলাচল করছে সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ বলছে স্থানীয়রা, কারণ এক পাশ যেহেতু কালভার্ট ভেঙে গেছে, কালভার্টের অপর পাশেও নরম হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন। এই মুহূর্তেও তিনি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি আসলে কিভাবে এই যে কালভার্টটি ভেঙে চুরমার হয়ে গেছে এবং ঝুঁকি নিয়ে কিন্তু আশেপাশে যে সামনে আমরা যে গাড়িগুলো দেখছি, যানবাহন দেখছি, সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ নিয়েই কিন্তু এদিকে আসছেন এবং বিভিন্ন অংশ উঠে গেছে, কারণ এই কালভার্টটি কোনো রকমের লোহা ছাড়াই ইটের গাঁথনির উপর গড়ে উঠেছে, যেই কারণে কি নানা সমস্যার সৃষ্টি হয়েছে এবং যান চলাচল। তবে যে পাশ দিয়ে যান চলাচল এই মুহূর্তে চলছে সেটি অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে চট্টগ্রামের সিটি মেয়র কিছুক্ষণ আগে কিন্তু পরিদর্শনে এসেছেন এবং পরিদর্শনে এসে তিনি কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এই যে যান চলাচলের সুবিধার্থে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয়, আমরা লাইভের মধ্যে আছি, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপের মধ্যে আপনারা দেখেন যে আমরা এখানে কাজটা শুরু করে দিব, যেহেতু আমাদের এটা বাজেট অলরেডি আছে এবং আমরা এটা অলরেডি অ্যালোকেটেড করে বর্ষার পরে কাজটা শুরু করার কথা ছিল। যেহেতু ভারী বর্ষণ এবং এখানে বিভিন্ন কারণে সেটা ধস নেমেছে, তা আমরা আশা করছি যে আমাদের যে ব্রিজের যে এক্সটেনশন অংশ ওই পারে আছে সেটা যাতে আমরা ইনট্যাক্ট রাখতে পারি, এই জন্য আমরা কাজটা এখনই শুরু করে দিয়েছি এবং আশা করছি ইনশাল্লাহ আজকে অথবা কালকে সকালের মধ্যে আমরা এটা স্টেবল করে দিতে পারবো এবং জনগণকে। এবং এখানে বাস, ট্রাক, লরি আপনি দেখছেন কী পরিমাণে ভারী ট্রাক, এটা 10, যেটা রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে 7 থেকে 8 টন, সেখানে 70 থেকে 80 টনের বাস, ট্রাক, লরিগুলো এখানে চলাফেরা করছে। তো আমি এই জন্য বলছি যে এই রুটে বাস, ট্রাক, লরিগুলো আপাতত 1 বছরের জন্য বন্ধ থাকবে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় আসলে এই রাস্তাটি মেরামত করার কথা বলছেন এবং পাশাপাশি যেই সড়কটি রয়েছে সেটিও ঝুঁকি বলছেন মেয়র। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।